অর্ধের খেলা কিন্তু এগিয়ে, দ্বিতীয়ার্ধের দ্বৈরথে কোন দল এগিয়ে থাকে সেটি কিন্তু দেখার বিষয়। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ ভার্সেস সান স্পোর্টিং ক্লাব খুলনা। সান স্পোর্টিং ক্লাব খুলনা প্রথম অর্ধে কিন্তু একটি গোল করতে সক্ষম হয়েছে। জার্সি নাম্বার 11 আদু তিনি গোলটা করেছেন। 1-0 গোলে পিছিয়ে রয়েছে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। 8 জন ফরেন রিক্রুট তাদের দলে যুক্ত করার পরেও আজকে তারা 1 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক যে দ্বিতীয়ার্ধে সে গোলটা পরিশোধ করতে পারে কিনা। এখন বলটা গ্যাদার করেছেন রাজীব, গোলকিপার ফ্রান্সের ফ্যাবিয়ান বার্টেস, 1998 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ঠিক সেই টাকমাতার গোলকিপার রাজীব রয়েছেন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জের বারের নিচে। আবারও কিন্তু এনামুল ফরওয়ার্ড পাস দিয়েছিলেন, মিস পাস হয়ে গেল। সিদ্দিক জার্সি নাম্বার 7 ফরওয়ার্ড পাস কিন্তু দিয়েছেন। আবার কিন্তু আক্রমণে জার্সি নাম্বার 7 সিদ্দিক ফরওয়ার্ড পাস দিলেন ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি 1 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। এনামুল আবাহনী লিমিটেডের খেলোয়াড়, তাকে ট্যাকেল করা হয়েছে, তিনি কিন্তু পড়ে রয়েছেন। শেখ ইকবাল আলম বাবলু প্লে অন বলেছেন, অর্থাৎ লাল জার্সি শোভিত দলটি সান স্পোর্টিং ক্লাব খুলনা, অপরদিকে সবুজ জার্সি শোভিত দলটি ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। স্কোর লাইন সান স্পোর্টিং ক্লাব খুলনা 1, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি 0। দ্বিতীয়ার্ধের দ্বৈরথ কোন দল এগিয়ে থাকে, ফাইনালের ফল কি দাঁড়ায় সেটি কিন্তু দেখার বিষয়। ওখানে রেফারি অনফিল্ড ম্যাচ অফিসিয়াল শেখ ইকবাল আলম বাবলু রয়েছেন। ইনডিরেক্ট ফ্রি কিক কিন্তু ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষে। জার্সি নাম্বার 7 সিদ্দিক মিডফিল্ডার, তিনি হয়তো শটটা নেবেন। চমৎকারভাবে চিপ করে দিয়েছেন বক্সের মধ্যে। গোলকিপার কাবিজুর রহমান কাবিজ তিনি বলটা গ্যাদার করেছেন। কাবিজুর রহমান কাবিজ সাতক্ষীরা জেলা দলের পক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে কি অসাধারণ গোলকিপিং তিনি করেছিলেন। 5টি প্ল্যানটি তিনি সেভ দিয়েছিলেন। আবার কিন্তু এনামুলের নিয়ন্ত্রণে কিন্তু বল রয়েছে এবং ইনামুল এবং চমৎকারভাবে যাচ্ছে নাম্বার 6 সাবালা শট নিয়েছিলেন। রাজীব বলটা গ্যাদার করেছেন। আবার কিন্তু জার্সি নাম্বার 2 আপাও ব্যাক পাস করে দিয়েছিলেন। এনামুল স্কোর করে দিয়েছেন। জার্সি নাম্বার 8 প্যাট্রিক ছিলেন এক্ষেত্রে। আবার কিন্তু বেনজামা স্ট্রাইকার জার্সি নাম্বার 10 ফরওয়ার্ড পাস দিয়েছেন। বাহ নিয়ন্ত্রণ কিন্তু বল ছিল, বল থেকে বল পেয়ে গেলেন সিদ্দিক থেকে বল পেয়ে গেছেন ওসমান, মিস পাস হয়ে গেল। জার্সি নাম্বার 14 আদামা রাইট উইং দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা। দর্শকদের এত পরিমাণ চাপ যে আসলে খেলা দেখাও মুশকিল, কমেন্ট্রি করাও কিন্তু মুশকিল। তবে আজকের ফুটবলের এই মহা উৎসবে মাতোয়ারা হয়েছে ফুটবল প্রেমিকরা বাতাসে। আবারও কিন্তু বেনজামা একটা সুযোগ পেয়েছিলেন, কাবিজুর রহমান কাবিজ তিনি কিন্তু বলটা গ্যাদার করেছেন। আমাদের সাতক্ষীরা জেলার গর্ব এবং অহংকার কাবিজুর রহমান কাবিজ। আবার সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে প্যাট্রিকের নিয়ন্ত্রণে বল রয়েছে। ইলিগাল ট্যাকল, ফাউল, ফ্রি কিক। অনফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ ইকবাল আলম বাবলু। বাতাসেও ভেসে বেড়ায় উত্তেজনা আর রোমাঞ্চের অদৃশ্য রমণীয় ফুটবলের কমনীয় মুহূর্তগুলো দর্শকবৃন্দ তাড়িয়ে উপভোগ করছে। রমণীর মতো লাবণ্যময়ী ফুটবল তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যানে কিন্তু আজকে ধরা দিয়েছে। আবার কিন্তু আক্রমণে ছিল ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি যারা আক্রমণ করছে মাঠের দক্ষিণ থেকে উত্তরের দিকে। সান স্পোর্টিং ক্লাব মাঠের উত্তর থেকে দক্ষিণ দিকে। কাবিজুর রহমান কাবিজ তিনি কিন্তু বলটা গ্যাদার করেছেন। আবার কিন্তু ফরওয়ার্ড পাস দিয়েছেন লেফট ফুলব্যাক জার্সি নাম্বার 3 ভ্যান, তিনি কিন্তু আবার কিন্তু ওসমান ফরওয়ার্ড
পাস দিয়েছেন, এক গোলে কিন্তু পিছিয়ে রয়েছে। এবার বাহ কিন্তু ফরওয়ার্ড পাস দিয়েছেন, আবারও জার্সি নাম্বার 3 ওসমান সুইচ ওভার করে দিয়েছিলেন, বল চলে গেল পূর্ব 500 রেখার বাইরে। থ্রোইন সান স্পোর্টিং ক্লাবের পক্ষে, সান স্পোর্টিং ক্লাবের পক্ষে জার্সি নাম্বার 4 রাজন তিনি থ্রোইনটা করবেন। 1-0 গোলে এগিয়ে রয়েছে সান স্পোর্টিং ক্লাব। আবারও কিন্তু এনামুল ফরওয়ার্ড পাস দিয়েছিলেন, ইল্লিগাল ট্যাকল, ফাউল, ফ্রি কিক। ওখানে জার্সি নাম্বার 3 রাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির ওসমান ছিলেন, ওসমান তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন। কে মাঠে পড়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করব। দর্শকদের পদধূলির মেঘে আচ্ছন্ন কিন্তু আজকের পড়ন্ত বিকাল, অর্থাৎ দর্শক যে কোনো খেলার প্রাণ, যে কোনো খেলার অলংকার, সেই অলংকারে অলঙ্কিত করেছে আজকের ঐতিহ্যবাহী তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যানের এই সবুজ ক্যানভাস। মাঠের যে 500 রেখা, সে 500 রেখা পেরিয়েও কিন্তু দর্শক মাঠে প্রবেশ করেছে। মাঠে যতটা দর্শক রয়েছে তার বাইরেও তার 3 গুণ দর্শক রয়েছে। প্যাট্রিক সান স্পোর্টিং ক্লাবের পক্ষে দিয়েছে, ট্যাপ ইন করতে পারলে কিন্তু গোল হতে পারত। ওপেন সিটার একটা সুযোগ কিন্তু ছিল, তবে সেই সুযোগে সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন ভ্যান। জার্সি নাম্বার 3 দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা সবকিছু কিন্তু লক্ষ্য করছি আজকের তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল উদ্যান মানবের মহাসাগরে পরিণত হয়েছে। আর সেই ফুটবল নামক মহাসমুদ্রে যারা ফুটবলকে ভালোবাসেন তারাই কিন্তু স্নান করতে এসেছেন, ফুটবলের সেই অমীয় সুধাটুকু উপভোগ করতে এসেছেন। দাঁড়িয়ে লাল সবুজের সেই 2 দলের খেলা উপভোগ করার জন্য মাঠে এসেছেন। আসলে এই 2টি দল যেন নাম নয়, মন্ত্র, যে মন্ত্র উচ্চারণে হাজার মানুষ মাঠে আসতে পারে। সত্য কথা বলতে কি আজকের তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল উদ্যান যেন রঙে রঙে রংদার হয়ে উঠেছে। কি অসাধারণ, অনন্য সুন্দর ফুটবল আমরা উপভোগ করছি। আবার কিন্তু চিপ করে দিয়েছেন সান স্পোর্টিং ক্লাব, স্টোফার ব্যাক, তারা কিন্তু বলটা ক্লিয়ার করলেন। বুঝতেই পারছেন, সামাল দিতে পারছেন না যারা পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন, সব কিছু কিন্তু লক্ষ্য করতে পারছেন। এবং আবার কিন্তু সেন্টার পার্ট অফ মিডফিল্ড থেকে আক্রমণে সান স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 11 এক্ষেত্রে ফরওয়ার্ড পাস দিয়েছিলেন, লেফট উইং দিয়ে কিন্তু আক্রমণে ঢোকার চেষ্টা। আবার কিন্তু স্কোয়ার করে দিলেন সাবেলা, এনামুল শট বক্সের মধ্যে এবং শট, তবে রাজীব কিন্তু ঝাঁপিয়ে পড়ে বলটা ঠেকিয়ে দিয়েছেন। জার্সি নাম্বার 11 সান স্পোর্টিং ক্লাবের আদু, তিনি কিন্তু শট নিয়েছিলেন, আদু কিন্তু গোলটা করেছেন। অর্থাৎ হাইলাইন ডিফেন্স এবং অফসাইড ট্রাফিং, অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিশিয়াল প্লাগ ইট আপ। দর্শকদের রয়েছে দূরবীন চোখ এবং কণ্ঠে রয়েছে উন্মাদনা। কেউ বাদাম চিবোচ্ছেন, কেউ মশলা মুড়ি কেনার জন্য দর কষাকষি করছেন, কেউ একটু উকি ঝুঁকি দেখার জন্য, কেউ একটু বসার জন্য ঠেলাঠেলি করছেন। অর্থাৎ ফুটবলের সাথে এই চোকাচোকি প্রেম আজকে তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যানে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। একটু বেশি ফিজিক্যাল কিন্তু হয়ে যাচ্ছে। আমরা ইকবাল আলম বাবলু কার্ড দেখেছেন, আপাও জার্সি নাম্বার 2, অপর দিকে জার্সি নাম্বার 3 ওসমানকে 3 কার্ড দেখিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন একটু বেশি কিন্তু ফিজিক্যাল হয়ে যাচ্ছে। জার্সি নাম্বার 6 শেখ কামারা মধ্য মাঠের অন্তপ্রাণ প্লেমেকার, তিনি কিন্তু শটটা নেবেন, হাওয়ায় আবার কিন্তু সাইড বার অবস্ট্রাকশন হয়ে গেল। হতাশার বিস্ময় সাগরে নিমজ্জিত হলো ভাজন্তি শিকদার ফুটবল একাডেমি। দর্শকদের উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেল, হাপিতোষ সবকিছু কিন্তু আমরা আজকে লক্ষ্য করছি।
স্কোর লাইন সান স্পোর্টিং ক্লাব 1, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি 0। সান স্পোর্টিং ক্লাবের পক্ষে আদু জার্সি নাম্বার 11 তিনি কিন্তু গোলটা করেছেন। আর আজকের এই খেলাটা ক্যামেরাবন্দি করছেন আকাশ, কি সুন্দরভাবে মাঠের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছেন, দেখতে পাচ্ছেন। আবার কিন্তু বেনজামা, ফ্রান্সের সেই করিম বেনজামা নামে নামাঙ্কিত এবং বাড়িয়েছেন রাইট উইঙ্গার হাসান বে থেকে আবার কিন্তু ওসমান তোরে এবং জার্সি নাম্বার 7 সিদ্দিক কিন্তু চিপ করে দিয়েছেন। জার্সি নাম্বার 3 ওসমান বলটা ঠিক মতো রিসিভ করতে পারেননি। কাবিজুর রহমান কাবিজ, গোলবারের অতন্দ্র প্রহরী, তিনি কিন্তু গোলবারটা আগলাচ্ছেন। এখনো গোলবারের নিচে অবিচল কিন্তু রয়েছেন। তবে এক পশলা বৃষ্টি আজকে হয়েছিল, মেঘ সূর্যের লুকোচুরি, কদমাক্ত বৃষ্টি স্নাত মাঠ এবং ঘাসের কোণে যে পানি দেখতে পাচ্ছেন, শুধু বৃষ্টির পানি নয়, এখানে 20 জন খেলোয়াড়ের ঘামের পানিও কিন্তু জমে রয়েছে। আবার কিন্তু এনামুল একক প্রচেষ্টায় বক্সের মধ্যে ঢুকে পড়েছেন। এখনো কিন্তু হোল্ড করছেন, ব্যাক পাস করে দিয়েছিলেন জার্সি নাম্বার 6 সাবালার উদ্দেশ্যে। বল কিন্তু হোল্ড করছেন জার্সি নাম্বার 7 সিদ্দিক মিডফিল্ডার। আবার কিন্তু জার্সি নাম্বার 9 হাসান বে থেকে করিম বেনজামা এবং গোলের সম্ভাবনা, আউটিং করে বিপদ মুক্ত করলেন প্যাট্রিক। সান স্পোর্টিং ক্লাবের তিনি কিন্তু বিপদ মুক্ত করলেন। স্কোর লাইন সান স্পোর্টিং ক্লাব খুলনা 0, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি সান স্পোর্টিং ক্লাব খুলনা 1, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ 0। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, দ্বিতীয়ার্ধে দ্বৈরথে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে সান স্পোর্টিং ক্লাব খুলনা। তবে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ 1-0 গোলে পিছিয়ে রয়েছে। একজন খেলোয়াড় কিন্তু ইনজুর্ড হয়েছে, সেটা কিন্তু আমরা স্ক্রিনে লক্ষ্য করতে পারছি। এবং তালা চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যানে জনস্রোত জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে নব আনন্দে আনন্দিত, কলেবরে কলল্লিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত তালা চরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যান। শতত হেনত পরমর বলে তোমার কথা ভাবি এ বিরণে সনেট কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কোল ঘেঁষা এই তালাচর গ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল উদ্যান। আজকে সত্যিকার অর্থে চতুর্দিকে দেখলে মনে হবে একটা মানবের প্রাচীর, স্লিপারি মাঠ। তারপরেও ফুটবলের প্রতি আমাদের যে আবেগ, ভালোবাসা, অনুভূতি সবকিছুই কিন্তু আজকে লক্ষ্য করছি। অর্থাৎ ফুটবল প্রেম নামক একটা বস্তু, যা অনেক সময় প্রেমিকার রোমাঞ্চের চেয়েও রোমান্টিক হয়। আর তাই না হলে কেন দর্শক মাঠে আসবে? অনেকে তো প্রেমিকার চেয়ে ফুটবলের প্রেমকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আক্রমণে ওঠার চেষ্টা ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। আবার কিন্তু জার্সি নাম্বার 3 ভ্যান সান স্পোর্টিং ক্লাবের, তিনি বলটা ক্লিয়ার করেছেন। শেষ মুহূর্তের উত্তেজনার উত্তাপে টয় টুম্বুর, কিন্তু তালা চরগ্রাম ফুটবল একটা শট, রকেট শট, লাইক এ রকেট, লাইক আ বুলেট, হোয়াট আ পাওয়ার, যথেষ্ট পরিমাণ পাওয়ার জেনারেট কিন্তু করেছিলেন। তবে অন টার্গেটে রাখতে পারেননি, একটু পরীক্ষা দিতে পারেননি যে গোলকিপার রাজীব ঠিকঠাক আছে কিনা, তাহলে বুঝতে পারতাম গোলকিপার রাজীব 3 কাঠের ফ্রেম, পেছনের একটি মায়াবী জালের ওই ছোট্ট ঘরে ঠিকঠাক রয়েছে। তবে সব কথার একটি কথা, কিন্তু ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি একটা গোল চায়। আজকের মাঠ রূপে লাবণ্যে মাতরা হয়েছে। শিল্পী যেমন আপন মনের মাধুরী মিশিয়ে তার শিল্পকর্মকে ফুটিয়ে তোলে, কবি যেমন পরতে পরতে কবিতা সাজিয়ে কাব্যগ্রন্থ তৈরি করে, ঠিক তেমন তালাচর গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল উদ্যান নববধূর রঙিন সাজে সজ্জিত হয়েছে। ছায়াবীতি সামাজিক সংগঠন এবং তালাচর গ্রাম আদর্শ যুব সংঘের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। আজকের প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাকেও আমাদের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিবাদন। তবে এই আয়োজন সার্থক করার পেছনে যার
দায়িত্বশীল হাতে ছোঁয়া রয়েছে পুলিশ বাহিনীর গর্বিত সদস্য রাজু, তাকে একটা ধন্যবাদ দিতেই হয়। এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজু ভাইকে। কারণ একজন পথপ্রদর্শক না থাকলে, একজন উদ্যোক্তা না থাকলে এরকম বড় আয়োজন করা কিন্তু সম্ভব হয় না। আজকের এই আয়োজন সফল সার্থক হয়েছে, ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে। এবং যারা আজকে মাঠে এসে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন তারাও চিরদিন স্মৃতির মনে কোঠায়, স্মৃতির প্রেমে বেঁধে রাখবেন। ফুটবলের ঝাঁজ, উত্তেজনার আঁচ সব কিছুই কিন্তু আমরা লক্ষ্য করছি। লেংথ অফ পিচ, মায়াবী মাঠ থেকে ফুটবলের উষ্ণতা ঠিকরে পড়ছে দর্শকদের হৃদয় পটে, দর্শকদের চেতন অবচেতন মনের ক্যানভাসে ফুটে উঠেছে ফুটবলীয় লাবণ্য। অপরূপ ফুটবল যেন শতরূপে দর্শকদের মাঝে আজকে সঞ্জীবনী সুধা ঢেলে দিচ্ছে। কোন দল ফুটবলের ফুল ফুটাবে আর কোন দল পায়ে পায়ে লিখে দেবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল আজকের কদমাক্ত মাঠে ফুটবলের আলপনা আঁকবে, কোন দল আজকের বিকালটি স্মরণীয় বরণীয় করে রাখবে, সেটি কিন্তু দেখার বিষয়। তবে দিন শেষে আজকের এই বিকালটি কোনো দলের দর্শকদের কাছে হয়ে থাকবে আশা ভঙ্গের বেদনা, আবার কোনো দলের দর্শকদের কাছে হয়ে থাকবে আশা পূরণের আনন্দ। ফুটবল তার রূপ বর্ণে গন্ধে সহ্যে বীর্যে আভিজাত্যে এক অনন্যময়ী অপরূপ মহিমান্বিত হয়ে ধরা দিয়েছে। আবার কিন্তু জার্সি নাম্বার 2 আপাও থেকে বল পেয়ে গেলেন প্যাট্রিক এবং হলুদ কার্ড দেখালেন হিসন, ইয়েলো কার্ড ফর ব্যাট ফাউল। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির জার্সি নাম্বার 6 শেখ কামারা মিডফিল্ডার, তাকে কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেছে। খেলার কিন্তু সাময়িক বিরতি, সেটাও আমরা লক্ষ্য করছি। আমরা পুরো মাঠটা এই মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখেন চতুর্দিকে কোথাও তিল ধরনের ঠাঁই নেই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এখানে কিন্তু দর্শকে ভরে গেছে, দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা টয়টুম্বুর জোয়ারে মুখরিত আজকের তেলাচর গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এই ফুটবল উদ্যান। দেখা যাক, একটা ফ্রেশ লেগ কিন্তু ইনজেক্ট করেছে জার্সি নাম্বার 19 ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি। আক্রমণে ওঠার চেষ্টা, কদমাক্ত মাঠে স্বাভাবিক খেলাটা পরিদর্শন করতেও কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে ওই ফ্রান্সের গোলকিপার ফ্যাবিয়েন বার্থেজের কথা বলছিলাম, 1998 সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য, ঠিক সেই টাকমাতার গোলকিপার রাজীব কিন্তু আন্ডারআর্ম থ্রো করলেন ওসমান তোরে কিন্তু ফরওয়ার্ডটা বাড়িয়েছেন জার্সি নাম্বার 3 ভ্যান ওসমান হেডটা করেছিলেন। আবার কিন্তু ওসমানের নিয়ন্ত্রণকৃত বল রয়েছে জার্সি নাম্বার 3 সান স্পোর্টিং ক্লাবের ভ্যান, তিনি কিন্তু বলটা ক্লিয়ার করার চেষ্টা করেছিলেন। আবারও লেফট ফুলব্যাক সান স্পোর্টিং ক্লাবের বলটা বাইরে মারলেন। স্কোর লাইন সান স্পোর্টিং ক্লাব খুলনা 1, ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোলকাজ 0। সান স্পোর্টিং ক্লাবের পক্ষে আদৌ জার্সি নাম্বার 11 গোলটা করেছিলেন। আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধা ভাজন জাকির হোসেন। আপনি ধন্যবাদ এবং অভিনন্দন রয়েছে, ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং তালাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে সাতক্ষীরা জেলার একমাত্র জাতীয় ধারাভাষ্যকার জনাব ইসমাইল হোসেন মিলন চমৎকার কমেন্টে করে থাকেন। যা হোক, আগামীকাল বরণডালি মাঠে দ্বিতীয় ম্যাচ 3 লক্ষ টাকা আক্রমণে ওখানে সান স্পোর্টিং ক্লাব, সেখান থেকে পাল্টা আক্রমণে কিন্তু ওই ভাজন্তি ফুটবল একাদশ সুযোগ তৈরি করেছেন, গোল হতে পারে কিন্তু
চমৎকার একটা সুযোগ ছিল, অসাধারণ একটা সুযোগ ছিল, কিন্তু কাজের কাজটি কিন্তু করতে পারলেন না। ওয়ান টাচ অর্থাৎ নেটকে কিন্তু তিনি ফাঁকা পেয়েছিলেন, কিন্তু সে কাজের কাজটি কিন্তু করতে পারলেন না। যা দুর্ভাগ্য বলতে হবে ওই বাজন্তী শিকদার ফুটবল একাদশ গোপালগঞ্জ, এবং ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে ওই সান স্পোর্টিং ক্লাব নৈহাটি রূপসা খুলনা। এই মুহূর্তে কিন্তু চমৎকার একটা ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। আক্রমণে সান স্পোর্টিং ক্লাব বাম প্রান্তে ক্রস করেছিলেন, কিন্তু ভুল পাস, বল পেয়ে গেছেন ওখানে বাজন্তী ফুটবল একাদশের, কিন্তু রাখতে পারলেন না। বল আবার পেয়ে গেছে যাচ্ছে নাম্বার ফরেন রিক্রুটেড, যাচ্ছে নাম্বার 14, ওখানে কিন্তু ফরওয়ার্ড করেছেন আদু, কিন্তু ম্যাচ পরিচালকের বাঁশি সম্ভবত হ্যান্ডবল জনিত একটি ফ্রি কিক আর্ন করলেন ওখানে সান স্পোর্টিং ক্লাব নৈহাটি রূপসা। এই মুহূর্তে তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে। ওখানে কিন্তু টোকা দিয়ে দিয়েছিলেন, ব্যাকিল করেছিলেন, ওখানে গোলমুখে জোরালো শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল কুরাসবাড়ির অনেক উপদেশ সীমানার বাইরে। যাও গোল কিক ফ্রি কিক আর্ন করলেন এই মুহূর্তে ওই বাজন্তী শিকদার ফুটবল একাদশ গোপালগঞ্জ। 0-1 গোলে কিন্তু পিছিয়ে চেষ্টা করছেন সাধ্যমতো, কিন্তু নিজেদের খেলার কিন্তু সমস্ত উজাড় করে দিচ্ছেন ওই বাজন্তী ফুটবল একাদশ এই ম্যাচে ফিরে আসার জন্য। বাম আক্রমণে যাচ্ছে নাম্বার 10 বাজন্তী ফুটবল একাদশ। দেখা যাক সুযোগ তৈরি করার একটা প্রচেষ্টা, এখনো নিজেদের দখলে রয়েছেন হাসান বেগ, সেখান থেকে বল পেয়েছেন আবার কিন্তু মহিবুল্লাহ, গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না, সুযোগ কিন্তু আবারও কিন্তু সুযোগ কিন্তু ছাড়া হয়ে গেল। গোলমুখী শট করেছেন ওখানে কাবিজ, চমৎকার ভাবে কিন্তু পিঞ্চ করে দিলেন বল, এ যাত্রায় কিন্তু রক্ষা করলেন। দেখা যাক এখন আক্রমণে গোল হতে পারে, কিন্তু না, ইনামুল কিন্তু এই যাত্রায় বিপদ রক্ষা করলেন। বল পেয়ে গেছেন ওখানে যাচ্ছে নাম্বার 14 সান স্পোর্টিং ক্লাব, ফরওয়ার্ড করেছেন ওই জাতীয় দলের খেলোয়াড় আবাহনীর ইনামুল, বল পেয়ে গেছেন যাচ্ছে নাম্বার 10, কিন্তু ক্রস করেছেন উদ্দেশিত সতীর্থ, কিন্তু নিজের শরীরে ব্যালেন্স রাখতে পারলেন না, যার কারণে কিন্তু বল পেয়ে গেল ওখানে ওই মহিবুল্লাহ, নেমেই কিন্তু চমৎকার খেলা করছেন, ডান প্রান্ত দিয়ে কিন্তু চমৎকার খেলা করছেন, ফরওয়ার্ড করেছেন, গোলমুখে শট হতে পারে ওখানে একমাত্র স্ট্রাইকার, কিন্তু বল চলে গেল, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক ফ্রি কিক আর্ন করলেন এই মুহূর্তে ওই বাজন্তী ফুটবল একাদশ। কিন্তু জমজমাট হচ্ছে, খেলা হাড্ডাহাড্ডি এই মুহূর্তে কিন্তু কিন্তু গুরু জমে কিন্তু একেবারে ক্ষীর হয়ে গেছে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ, কাউন্টারের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে ওই বাজন্তী ফুটবল একাদশ, কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন নিজেদেরকে এই ম্যাচে ফিরে আসার জন্য। ওই কারেন্টের যে টাওয়ার রয়েছে সেখানেও কিন্তু সহকারী দর্শক কিন্তু উপভোগ করছেন এই হাই ভোল্টেজ মেগা বেশ একটি ফাইনাল ম্যাচ। দেখা যাক আসলে কি বলবো, ফুটবলের মহত্ব বা ফুটবলের কৃতিত্ব বা ফুটবলের কারিশমা কিন্তু এখানেই, যে যেখানে ফুটবল সেখানে কিন্তু দর্শক মাঠে থাকুক, গ্যালারিতে থাকুক, টাওয়ারে থাকুক, গাছে থাকুক, আক্রমণে যাওয়ার একটা ওখানে প্রচেষ্টা ছিল মহিবুল্লাহকে ওখানে আঘাত করা হয়েছে। একেবারে ডেঞ্জার জোন থেকে কিন্তু ফ্রি কিক আর্ন করে নিলেন ওই বাজন্তী ফুটবল একাদশ। এই জোনকে কিন্তু বর্তমান সময়কে মেসি জোন বলা হয়, অর্থাৎ মেসি কিন্তু ঠিক এরকম জোন থেকে কিন্তু ফ্রি কিকের মাধ্যমে কিন্তু সর্বোচ্চ 69টি গোল কিন্তু করতে সমর্থ হয়েছেন। দেখা যাক বাজন্তী ফুটবল একাদশের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসলো কিন্তু গোল পরিশোধ করার। ওই মেসির প্রতি নামের প্রতি যদি সুবিচার করতে পারে, আমি মনে করি যে তারা হয়তো এই ম্যাচে ফিরে আসবে। গুরু আপনি কি বলবেন? 1-0 গোলে এগিয়ে রয়েছে, একটা খেলার শেষ লগ্নে এসে গেছে। এই লগ্নে যদি গোলটা শোধ করতে পারে তাহলে কিন্তু খেলা টাই ব্রেকারে যেতে পারে, এমনটি আমরা মনে করি। এই মুহূর্তে খুব ধন্যবাদ গুরু। দেখা যাক ফিরকি আর ওই প্লেয়ারের নামটা বলেন তো একটু, ওই যে ওই আর ফ্রি কিক সম্ভবত ফ্রি কিকটা করবেন ওই বাজন্তী ফুটবল একাদশের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় সিদ্দিক, ঢাকা আবাহনী কিন্তু চমৎকার খেলা করে থাকেন। হাসান বে শট নেবেন। দেখা যাক, শট নিচে উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু বারবার বলছিলাম কিন্তু যে কুরাসবারে অনেক উপর দিয়ে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে, অর্থাৎ মেসির প্রতি যে সুবিচার কিন্তু সেটা করতে কিন্তু অসমর্থ হলে ওই হাসান বে যাচ্ছে নাম্বার 7 বাজন্তী শিকদার ফুটবল একাদশের একজন খেলোয়াড়। টাওয়ারের উপরে কতগুলো মানুষ টাওয়ারের উপরে রয়েছে, অসংখ্য মানুষ মাঠে জায়গা না পেয়ে তারা কিন্তু ওখানেই অবস্থান করছে। আর মাঠের কথা কি বলবো, দেখেন যেদিকে আমি আমার গুরু দেবড়া থেকে আগত সিরাজুল ভাইকে আমাদের সাতক্ষীরা জেলা এবং আমার তালাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। খেলার ফলাফল বাজন্তী ফুটবল একাদশ গোপালগঞ্জ 0, সানমুন স্পোর্টিং ক্লাব খুলনা 1। আক্রমণে ক্রস করেছিলেন 6 নম্বর জার্সি বইতে খেলার
শেখ কামারা নিজের আয়ত্তে রেখেছেন বাসন্তী ফুটবল একাদশ, তাকে বাধা দিচ্ছেন, কিন্তু এখানে আদু সেই গোল, প্রথম গোলদাতা 14 নম্বর জার্সি হতে খেলার ক্রস করলেন, লক্ষ্যভ্রষ্ট ক্রস, বল চলে গেল 500 রেখার বাইরে। থরইন ব্যাক পাস করলেন 13 নম্বর জার্সি হতে খেলার লাল জার্সি পরিত ওই সানমুন স্পোর্টিং ক্লাব খুলনা নয়াটি, অপর দিকে সবুজ কালারে যে যাচ্ছে রয়েছে সেটি কিন্তু এই বাসন্তী ফুটবল একাদশ গোপালগঞ্জ জাম্পাক স্টেডিয়াম গ্যালারি কিন্তু পরিপূর্ণ। খেলার ফলাফল বাসন্তী ফুটবল একাদশ ও 0 সানমুন স্পোর্টিং ক্লাব নয়াটি 1। ভালো হচ্ছে। সানমুন স্পোর্টিং ক্লাব খুলনার পক্ষে, দেখা যাক কিক নেবেন প্রচুর দর্শক। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তের খেলা কিন্তু এগিয়ে, তবে সান স্পোর্টিং ক্লাব খুলনা 1-0 গোলে কিন্তু এগিয়ে। আদু জার্সি নাম্বার 11 গোলটা করেন। অপরদিকে বাসন্তী শিকদার ফুটবল একাডেমি তারা 1 গোলে পিছিয়ে রয়েছে। এটা ভালো সুযোগ কিন্তু পেয়েছিল, তবে কাবিজুর রহমান কাবিজের দক্ষতা দৃঢ়তায় বলটা রুখে দিয়েছিলেন। আবার বক্সের মধ্যে ভাষণ বল আদামার উদ্দেশ্যে দিয়েছিল রাজীব। আক্রমণে বাসন্তী শিকদার ফুটবল একাডেমি ফরওয়ার্ড পাস কিন্তু দিয়েছেন ওসমান তোরের উদ্দেশ্যে দিয়েছিলেন জার্সি নাম্বার 2 আপাও। আবার কিন্তু মিডফিল্ডার সিদ্দিক থেকে শেখ কামারা চমৎকার বক্সের মধ্যে দিয়েছেন। আবারও কিন্তু ওসমান তোরে একটু বেশি কিন্তু ফাস্ট হয়ে গেল। কাবিজুর রহমান কাবিজ সান স্পোর্টিং ক্লাবের পক্ষে, তিনি কিন্তু লং কিক বা লং ভলিটা নিয়েছেন। আবার হাসান বে ভার্সেস আপার মধ্যে বল দখলের একটি লড়াই। আপাও জার্সি নাম্বার 2 উদ্দেশ্য কিন্তু আদু গোলের স্কোরার। আবার জার্সি নাম্বার 14 আদামা ছিলেন, তবে চমৎকার ইন্টারসেপ্ট করেছেন মহিবুল্লাহ, পরিবর্তিত খেলোয়াড় সিপ করে দিয়েছিলেন, মিস পাস কিন্তু হয়ে গেল। সাবালা তিনি স্ট্রাপ করেছেন। রাজীব গোলকিপার বাসন্তী শিকদার ফুটবল একাডেমির পক্ষে। বেঞ্জাবার উদ্দেশ্যে দিয়েছিলেন হাসান বে। বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়া খুব বেশি ভালো নয়, সে কারণে নেটওয়ার্কের খুব সমস্যা হয়েছে আজকে, সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা ঠিকমতো খেলা লাইভও করতে পারিনি। আবার জার্সি নাম্বার 11 আদু গোল স্কোরার, ক্যাপ্টেন ওসমান বেঞ্জামা বাসন্তী ফুটবল একাডেমির। এবার শট নিয়েছিলেন হাসান বে, গোলকিপার কাবিজুর রহমান কাবিজ বা পাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছেন। এবং সাথে আছেন সবাই চলে আসবেন মঞ্চের সামনে। আমাদের দিনার সাথে অনুরোধ করবে যারা আছেন খেলা শেষ হলে আবারও কিন্তু মহিবুল্লাহ হাসান বে জার্সি নাম্বার 9 শেষ মুহূর্তে দেখা যাক
গোলটা পরিশোধ, একটা শট, কাবিজুর রহমান কাবিজ ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এ যেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সাথে সাথে খেলার পরিসমাপ্তি ঘটল। হাসান বে ভালো একটা সুযোগ, এবং দর্শকদের একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। সান স্পোর্টিং ক্লাব খুলনা তারা কিন্তু জয়লাভ করলো। দর্শকদের চোখে মুখে রয়েছে কিন্তু আনন্দের রংধনু, এবং দর্শকদের এক অংশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচুর সংখ্যক দর্শক আজকে মাঠে এসেছে, এবং সেই দর্শকদের অংশ কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন যে আজকে মাঠে দর্শক কিন্তু ঢুকে গিয়েছিল, সেই অবস্থায় খেলা হয়েছিল। সান স্পোর্টিং ক্লাব খুলনাকে অভিনন্দন। বাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জ তারা কিন্তু পরাজয় বরণ করলো। একটা জম্পেশ টিম গঠন করেও তারা জয়লাভ করতে পারলো না। সান স্পোর্টিং ক্লাব খুলনা আদুর জার্সি নাম্বার 11 তার একমাত্র গোলে তারা জয়ের সেই কাঙ্ক্ষিত বন্দরে পৌঁছে গেল। অসাধারণ একটা দৃশ্য, দেখার মতো, আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আজকের তারা চট্টগ্রাম আদর্শ যুব সংঘ সার্বিক ব্যবস্থাপনায় এবং ছায়াবতী সামাজিক সংগঠনের আয়োজনে আজকের আয়োজন কিন্তু সার্থক সফল হয়েছে। অভিনন্দন সান স্পোর্টিং ক্লাব খুলনাকে, এবং শুভকামনা ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি গোপালগঞ্জকে। দর্শকদের একটা অংশ আমরা কিন্তু লক্ষ্য করছি। মাঠে দর্শকদের অংশগুলো একটু দেখি, মাঠের পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করি, যে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা, আবেগটা একটু দেখুন যে কি অসাধারণ একটা পরিবেশ কিন্তু আজকে সৃষ্টি হয়েছে। শুধু দর্শক মণ্ডলী, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সুখী সুন্দর জীবন কামনা করে আজকের মতো মাইক্রোফোন থেকে বিদায় চাইছি। খুদা হাফেজ।